বিয়ের পর মেয়েদের স্বপ্নগুলো কি সত্যি হারিয়ে যায়? আমি তো মনে করি না, স্বপ্নগুলো হারায় না। স্বপ্নগুলো থেমে থাকে, স্বপ্নগুলো অপেক্ষা করে। এই যেমন বিয়ের আগে আমি স্বপ্ন দেখতাম, ঠিক কি পার্টিকুলারই কোনো স্বপ্ন ছিল না, কিন্তু আমি শুধু এইটুকু জানতাম যে আমাকে কিছু একটা করার আছে, আমাকে কুছ তো করনা হ্যায় বলে না হিন্দিতে। আমাকে কিছু একটা করারই আছে, কিন্তু কি করার আছে? আমি আমি চাইতাম যে যেন মানুষ আমাকে এক নামে চিনুক, আমার নামে যেন সবাই আমাকে চিনুক। এই স্বপ্নটা আমার ছিল, কিন্তু কি করলে, কোন পথে গেলে এই স্বপ্নটা আমার পূরণ হবে সেটা আমি জানতাম না। তারপর কি, তারপর বিয়ে হয়ে যায় 2018 সালে, তারপর মেয়ে হয়ে যায় 1 বছরের মাথায় 2019-এ। তারপর ধীরে ধীরে যখন মেয়েকে মানুষ করতে থাকি, কিন্তু ওই যে মনে সেই ভাবটা চলতে থাকে যে কিছু তো একটা করবার ছিল, কিছু তো একটা করবার ছিল, কিন্তু কিছু করতে পারলাম না, এই ভাবটা আমার মধ্যে থাকে। কারণ আমি না কিছুতেই মেনে নিতে পারতাম না যে আমি একটা নর্মাল হাউস ওয়াইফ হয়ে রান্না বান্না করব, খাবো আর চুপচাপ শুয়ে যাব, আর এইভাবেই একদিন আমার বয়স হয়ে যাবে, বুড়ো হয়ে একদিন মারা যাব। এটা আমি কিছুতেই মেনে নিতে পারতাম না। তো তারপর আর কি 2024-এর দিকে হয়তো, তখন আমার হাজবেন্ডের হাত ধরে আমরা বিজনেস স্টার্ট করলাম, হ্যান্ডলুম বিজনেস, শাড়ির। আর মানে সেটাতে আমার মুখ ফেমাস হলো, মানুষ আমাকে চিনলো, আমি পয়সা মানে অর্থ উপার্জন করলাম। এখন আমি নিজের সেই অর্থ উপার্জনে আমি নিজের বাড়ি বানাচ্ছি। এর থেকে বড় মোটিভেশনাল আর কি হতে পারে বলো? তো তার মানে কি, তার মানে স্বপ্ন কখনো মরে যায় না, স্বপ্ন এখনো বেঁচে আছে মনের কোথাও না কোণে। আর সেই স্বপ্ন তুমি যদি ভাবতে থাকো তো এটা ম্যানিফেস্ট বলে, আর সেই ম্যানিফেস্টে একদিন তোমাকে সেই স্বপ্ন পূরণ করাবেই। তাই স্বপ্ন দেখা ছাড়বে না। তোমাদের কি এখনো কোনো স্বপ্ন আছে যেটা এখনো পূরণ হয়নি? তাহলে কমেন্টে অবশ্যই আমাকে লিখে পাঠাবে। আর আমার স্বপ্ন যে পূরণ হয়েছে সেটা আমি আগের ভিডিওগুলোতে তোমাদের দেখিয়েছি, আমার নতুন বাড়ি তৈরি হচ্ছে। তো আজকের মতো ভালো থেকো সবাই।